চৌরঙ্গী তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। তৃণমূলের পরিষদীয় দলের তরফে প্রস্তাবের কপি জমা পড়ে বিধানসভার অধ্যক্ষের কাছে। কয়েকজন তৃণমূলের বিধায়কের সই না মেলার অভিযোগ। বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। অভিযোগে পেয়ে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞরা এবং চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, তৃণমূলের পরিষদীয় দলের তরফে প্রস্তাবের কপি জমা বিধানসভার অধ্যক্ষের কাছে। কয়েকজন তৃণমূলের বিধায়কের সই না মেলার অভিযোগ উঠছে। বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্করদীপ মুখার্জি। শঙ্করদীপ, চৌরঙ্গী তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, কি জানাচ্ছ? একেবারেই তাই। দেখো, চৌরঙ্গী বিধানসভার তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে কিন্তু সিআইডির একটা রেড হয়েছে। সেটা যেই পরিপ্রেক্ষিতে হয়েছে সেটা কিন্তু পরিষদীয় দলের তরফ থেকে যে প্রস্তাবের কপি জমা পড়েছিল বিধানসভার অপেক্ষক কমিটিতে, সেখান থেকে কিন্তু একটা সই জাল করার একটা বিষয় সামনে এসছে। সেই পরিপ্রেক্ষিতে নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী বিধায়ক তার বাড়িতে একটা সিআইডি টিম গেছিল। যে এই পরিপ্রেক্ষিতে কিন্তু যারা হ্যান্ডরাইটিং এক্সপার্ট রয়েছে কলকাতা পুলিশের, তারাও কিন্তু গেছিল। সেই নয়না বন্দ্যোপাধ্যায় যে স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটা সঠিক কিনা, আদৌ সেই স্বাক্ষরটা নয়না বন্দ্যোপাধ্যায়েরই কিনা, সেইটা জানার জন্য কিন্তু হ্যান্ডরাইটিং এক্সপার্টেরও সাহায্য নেওয়া হচ্ছে, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ধন্যবাদ শঙ্করদীপ।